ভাবুন তো, আপনি যে রসালো বার্গারটি খাচ্ছেন সেটি আসলে কোনো পশুকে জবাই করে তার মাংস থেকে তৈরি হয়নি। এটি জন্মেছে একটি ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে মাত্র কয়েকটি জীবন্ত কোষ থেকে। বিশ্বাস করা কঠিন, তাই না? হাজার হাজার বছর ধরে মানবজাতি পশুপালন করে নিজেদের খাদ্যের যোগান দিয়ে আসছে, কিন্তু আজ আমরা এমন এক প্রযুক্তিগত বিপ্লবের সাক্ষী হতে চলেছি যা আমাদের পূর্বপুরুষরা কোনোদিন কল্পনাও করতে পারেননি। কিভাবে মাত্র কয়েকটি কোষ থেকে একটা গোটা মাংসের ফ্যাক্টরি দাঁড় করানো সম্ভব? হ্যাঁ, এটাই ল্যাব গ্রোন মাংস বা কালচার্ড মিট নামে পরিচিত। এটিই বিজ্ঞানের সেই বিপ্লব যা আমাদের খাবারের প্লেটকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগত জানায় সায়েন্সি এরার্স এর আরও একটি নতুন পর্বে। ল্যাবে মাংস তৈরি প্রক্রিয়াকে অনেকেই একে সয়া বা মটর দিয়ে তৈরি প্লান্ট বেসড মাংসের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ল্যাবে তৈরি মাংস সত্যিকারের প্রাণীর কোষ থেকে তৈরি হয়, তাই এর স্বাদ, গঠন এবং পুষ্টিগুণ একদম আসল মাংসের মতোই হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মাত্র কয়েকটি কোষ থেকে গোটা মাংসের সৃষ্টি হয়? কিভাবে একটি জীবন্ত প্রাণী ছাড়াই ল্যাবের ভেতর হুবহু আসল মাংস তৈরি করা সম্ভব? চলুন আজ সেই অবিশ্বাস্য প্রক্রিয়াটি সম্পর্কে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। ল্যাবে মাংস তৈরির এই জটিল প্রক্রিয়াটিকে মূলত 4টি ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে মূলত কোষ সংগ্রহ বা সেল সোর্সিং এর কাজটি করা হয়। সবকিছু শুরু হয় একটি জীবন্ত ও সুস্থ প্রাণী থেকে। সেই প্রাণীগুলো থেকে ছোট্ট একটি টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়, যাকে টিস্যু বায়োপসি বলা হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যথাহীন এবং প্রাণীটির কোনো ক্ষতি করে না। এরপর সেই টিস্যু থেকে স্টেম সেল বা মূল কোষগুলোকে আলাদা করা হয়। এই কোষগুলোর নিজেকে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজন করার এবং মাংসপেশি বা চর্বির মতো বিভিন্ন কোষে রূপান্তরিত হওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা থাকে ডিএনএ এর মধ্যে, এবং এই ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্য সঞ্চালন করে থাকে। ধাপ 2, গ্রোথ মিডিয়াম। এরপর কোষগুলোকে একটি পুষ্টিকর তরল মাধ্যমে রাখা হয়, যা গ্রোথ মিডিয়াম নামে পরিচিত। এই মিডিয়ামটি হলো কোষের জন্য একটি সুপারফুড, যাতে থাকে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন এবং খনিজের মতো সব প্রয়োজনীয় উপাদান। এই গ্রোথ মিডিয়ার পুষ্টি পেয়েই কোষগুলো খুব দ্রুত বাড়তে থাকে এবং সংখ্যায় লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি পেতে শুরু করে। ধাপ 3, বায়োরিঅ্যাক্টরে কোষের বৃদ্ধি। যখন কোষের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন সেগুলোকে বায়োরিঅ্যাক্টর নামের বিশাল ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। বায়োরিঅ্যাক্টরগুলো তৈরি হয় মূলত বড় আকারের স্টেইনলেস স্টিল দিয়ে। এই বায়োরিঅ্যাক্টরগুলো একটি প্রাণীর দেহের পরিবেশকে কপি করে থাকে। এর ভেতরে তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন এবং পুষ্টির সরবরাহ কঠোরভাবে এবং সঠিক পরিমাণে নিয়ন্ত্রণ করা হয়, যাতে কোষগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। নাগেট বা কিমার মতো মাংসের জন্য কোষগুলোকে এভাবেই বাড়তে দেওয়া হয়, কিন্তু স্টেক বা চিকেন ব্রেস্টের মতো জটিল গঠনের জন্য স্ক্যাফোল্ড বা এক ধরনের ভোজ্য কাঠামো ব্যবহার করা হয়, যা সয়া প্রোটিনের মতো উপাদান দিয়ে তৈরি। এই কাঠামোর ওপর কোষগুলো বেড়ে ওঠে এবং মাংসপেশির মতো একটি নির্দিষ্ট আকার পায়। ধাপ 4, হারভেস্টিং বা ফসল সংগ্রহ। যখন কোষগুলো পর্যাপ্ত পরিমাণে বেড়ে মাংসপেশিতে রূপান্তরিত হয়, তখন সেগুলোকে গ্রোথ মিডিয়াম থেকে আলাদা করা হয়, আর এই প্রক্রিয়াকে সাধারণত সেন্ট্রিফিউগেশন পদ্ধতি বলা হয়। এই সংগৃহীত কোষপুঞ্জই হলো আমাদের কাঁচা মাংস। এরপর একে প্রয়োজন অনুযায়ী আকার দিয়ে এবং ফ্লেভার যোগ করে বার্গার, নাগেট বা সসেজের মতো চূড়ান্ত পণ্য হিসেবে প্রস্তুত করা হয়। এভাবেই একটিমাত্র কোষ থেকে জন্ম নেয় হাজার হাজার কেজি মাংস। অবিশ্বাস্য হলেও সত্যি, 2013 সালে যখন লন্ডনে প্রথম ল্যাব গ্রোন বার্গারটি প্রদর্শন করা হয়েছিল, তখন তার উৎপাদন খরচ ছিল $3,50,000 মার্কিন। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আজ এর খরচ অনেকটাই কমে আসছে। আর সবচেয়ে বড় খবর হলো, এটি এখন আর শুধু ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ নেই। সিঙ্গাপুর এবং আমেরিকার মতো দেশে এটি বিক্রির অনুমোদন পেয়েছে এবং রেস্টুরেন্টগুলোতেও পরিবেশন করা হচ্ছে। এই সেলুলার বিপ্লব আমাদের খাদ্য, স্বাস্থ্য এবং পরিবেশকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর মাধ্যমে একদিকে যেমন কোটি কোটি পশুকে জবাই হওয়া থেকে বাঁচানো সম্ভব, তেমনি পরিবেশ দূষণ, জমির ব্যবহার এবং পানি দূষণ 1% পর্যন্ত কমানো যেতে পারে। আপনার কি মনে হয়, ল্যাবে তৈরি মাংস কি আমাদের ভবিষ্যৎ? যদি এমন হয় যে 2032-এর ভিতরে আমাদের পৃথিবীতে সব জায়গায় এই পদ্ধতিতে মাংস চাষ শুরু হয়, আপনি কি সেই ল্যাবের তৈরি মাংস খেতে আগ্রহী হবেন? আপনার মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি কেমন লাগলো? বিজ্ঞান ও প্রযুক্তির এমন আরও ভিডিও দেখতে চাইলে সায়েন্স এরার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।